ট্রেনের দরজায় ফোন চালাচ্ছেন, 1 সেকেন্ডেই সব শেষ। ট্রেন ছাড়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত। ঠিক এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক। চুরি হওয়ার আগাম সতর্কতা কিন্তু ট্রেনে ওঠার আগেই আপনি দেখতে পান না, কারণ চোরেরা অপেক্ষায় থাকে আপনি কখন দরজার পাশে দাঁড়ান, কখন মোবাইল হাতে ব্যস্ত হন, আর ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়ে। 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ডে আপনার ফোন, আপনার মূল্যবান তথ্য, এমনকি আপনার মূল্যবান সময় চিরতরে গায়েব হয়ে যেতে পারে। এই ধরনের চুরি এখন আর কল্পনার কিছু নয়। শহরে লোকাল ট্রেন, মেট্রো, এমনকি এক্সপ্রেস ট্রেনেও দেখা গেছে দরজার পাশে যারা ফোন চালাচ্ছে তাদের কাছ থেকে চুরি হয়ে যাচ্ছে মোবাইল, কখনো ব্যাগ, কখনো আবার পুরো পার্টস। চোররা একদম প্রফেশনাল, তারা জানে কখন আপনি অসতর্ক থাকবেন, কখন আপনার দৃষ্টি বাইরে যাবে, কখন দরজাটা বন্ধ হবে, আর ঠিক তখনই তারা ফোনটা নিয়ে স্লাইড করে হারিয়ে যায়। অনেক সময় এই ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে এমনভাবে যে আপনি বুঝতেই পারবেন না কাকে বলবেন, কোথায় অভিযোগ করবেন। আপনি ট্রেনের ভিতরে আর চোর ট্রেনের বাইরের দিকে দৌড়ে পালিয়ে গেছে। আশেপাশের লোকজনও এত দ্রুত কিছু করতে পারে না, এমনকি সিসিটিভি থাকলেও চেহারা ধরা যায় না ঠিকভাবে। আর পুলিশ রিপোর্ট করে তদন্ত চলতে চলতে আপনি ফোনের আশা ছেড়ে দেন। এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়ে তারা যারা অচেনা শহরে ভ্রমণ করছে বা প্রথমবার ট্রেনে উঠেছে। নতুন জায়গায় অচেনা পরিবেশের মানুষ এমনিতেই সতর্ক থাকে না। ট্রেন ধরতে দেরি, গন্তব্য খুঁজে পাওয়ার চিন্তা বা হোটেল বুকিং যাচাই করতে গিয়ে মানুষ মোবাইলে ডুবে যায়, আর এই ফাঁকেই ঘটে বিপদ। তবে এই সমস্যা থেকে বাঁচার উপায় আছে। প্রথমত, ট্রেন যখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বা চলন্ত অবস্থায় দরজার পাশে মোবাইল ব্যবহার করা একদম উচিত নয়। দরজার পাশটা সবসময় ঝুঁকিপূর্ণ থাকে। যাদের দরকার পড়ে তারা ফোনটা কানে ধরে কথা বললেও দরজার দিক থেকে মুখ ফিরিয়ে নিন। আর যদি দাঁড়াতে হয় তাহলে ব্যাগ বা ফোনটা শরীরের এমন পাশে রাখুন যেটা চোর সহজে টার্গেট করতে না পারে। অনেক দেশে এখন ট্রেন স্টেশনে মোবাইল ব্যবহার সংক্রান্ত সতর্কতামূলক সাইনও দেওয়া হয়, কিন্তু আমাদের মতো দেশে সচেতনতার অভাবেই মানুষ ক্ষতিমুখে পড়ে। প্রযুক্তির এই যুগে মোবাইল শুধু ফোন না, এটা ব্যাংক, পরিচয়পত্র, ছবি, ইমেল, এমনকি অফিসের ফাইল বহন করে। একবার যদি ফোনটা চুরি হয়ে যায় পুরো জীবন একরকম থেমে যেতে পারে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।